মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ১৯ দফা অনুপ্রাণিত হয়ে তারপরে দেশনেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ এবং যে দেশপ্রেম আমৃত্যু এই দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন, সেই আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী দলের আমি রাজনীতি শুরু করি। আমার শুরুটা ছিল ২০০৯-এর পরবর্তীতে আমাদের যে স্থানীয় নেতা, সাবেক এমপি ছিলেন তখনকার সময়ে, বীর মুক্তিযোদ্ধা, বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সর্দার শাকত হোসেন বকুল ভাইয়ের হাত ধরেই আমি রাজনীতিতে প্রবেশ করি। রাজনীতিতে প্রবেশের পরে আমি কখনোই আর পিছনে তাকাইনি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার যেই সরকার ছিল, সেই সময়টাতে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেই আহ্বানে যতগুলো আন্দোলন সংগ্রাম এদেশে হয়েছে, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের যে স্থানীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সর্দার শাকত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে আমি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামী সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি আমার জীবনে রাজনীতিতে প্রবেশের পরে আমি সবসময়ই আমার পরিবারের চাইতেও বেশি সময় আমি দিয়েছি এই রাজনীতিতে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি পুলিশ পিকেটিং, বিস্ফোরক, নৌকা পোড়া সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা যে মিছিল করেছিলাম, সেই মিছিলেও আমাদেরকে যে মামলা দিয়েছে, একাধিক মামলার শিকার আমি হয়েছি। তবুও কখনো আমি পিছনে হটিনি। আপনারা জানেন যে একটা পর্যায়ে আমি যখন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছি, একটা সময়ে আন্দোলন সংগ্রামে যখন নেতৃত্ব দিয়েছি, তখন আমাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা একটা পর্যায়ে আমাকে মেরে ফেলার জন্য একটা চক্রান্ত করেছিল। আমাকে ক্রসফায়ার দেওয়ার মতো পরিস্থিতি তারা তৈরি করেছিল। তখনকার সময়ে আমার একটি ব্যবসা ছিল, একটি ফিডের ব্যবসা ছিল, আমি ডিলার ছিলাম। সেই ব্যবসাটাও আমার প্রায় অর্ধ কোটি টাকা আমার নষ্ট হয়েছে এই রাজনীতি করতে গিয়ে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, এই রাজনীতি করতে গিয়ে আমি যখন আমাকে মেরে ফেলার মতো যখন পরিস্থিতি সৃষ্টি করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তখন আমি কিন্তু, আমার এক বড় ভাই আমাকে বলেছিল যে তুমি কিছুদিন দেশের বাইরে থেকে আসো। আমি তখন কিছুদিনের জন্য দেশের বাইরে যাই আমার জীবনকে বাঁচানোর জন্য। তখনকার সময়ে আমার দীর্ঘ 7 বছর পরে আমার দুটি টুইন বেবি হয়েছিল, আমার দুটি সন্তান হয়েছিল। আমি এই রাজনীতির জন্য আমি যখন দেশ ছেড়ে চলে যাই, তখন আমার এই দুটি সন্তান হওয়ার পরে আমি আমার দুটি সন্তানকে আমি কুলেও নিতে পারিনি। এই দুটি সন্তান আমি কুলে নেওয়ার আগেই আমি তাদেরকে দেখার সুযোগও পাইনি এই রাজনীতির জন্য। তখনকার আমার এই দুটি সন্তান মৃত্যুবরণ করে। আমি আমার সন্তানকে কুলে নিতে পারিনি, আমি আমার সন্তানকে স্পর্শ করতে পারিনি। আমার জীবনের সবচেয়ে বড় যে আক্ষেপ, সবচেয়ে বড় যে কষ্ট এই রাজনীতি করতে গিয়ে, যে আমি আমার সন্তানের লাশও আমি দেখতে পারিনি এই রাজনীতির জন্য। তবুও আমার মনে এতটুকু কষ্ট নেই। ২৮শে অক্টোবরের যে আন্দোলন, সেই দিন ঢাকার সেই পল্টনের সামনের সারিতে থেকে আমি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তারপরে দেখেন যে যখন নির্বাচন, বাংলাদেশে যে ২৪-এর যে অবৈধ একটি নির্বাচন ফ্যাসিস্ট হাসিনা করেছিল, সেই নির্বাচনের আগে বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে আহ্বানে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, মশাল মিছিল, বিভিন্ন বিক্ষোভ মিছিল, সেই নরসিংদীতে আমি বেলাব উপজেলায় সর্বোচ্চ মিছিল মিটিংয়ের নেতৃত্ব দিয়েছি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা ছিল। আপনি জানেন যে ২৪-এর যে ছাত্র জনতার গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে আমাদের নরসিংদীর জেলখানা মোড়ে আমি সামনের সারিতে থেকে আমি নেতৃত্ব দিয়েছি।
আপনি বিগত দিনের বিভিন্ন ভিডিও ফুটেজে দেখবেন যে আমার এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার জ্বালাময়ী বিভিন্ন স্লোগান রয়েছে। আমি কখনোই মৃত্যুর ভয়কে আমি ভয় মনে করিনি। আমি মৃত্যুর ভয়কে উপেক্ষা করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি লড়াই সংগ্রাম করেছি। আমার জীবনের সবচেয়ে বড় যে চাওয়াটা ছিল যে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হবেন। আজকে মাননীয় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। আর দ্বিতীয় চাওয়াটি ছিল যার নেতৃত্বে নরসিংদীতে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব সংসদে যাবেন। আজকে তিনি সংসদে গিয়েছেন এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলোর মধ্যে এই দুটি চাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পূরণ করেছে। আমি মনে করি যে তৃণমূলের একজন কর্মী হিসেবে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে, জনাব তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি চাই যে আগামী দিনে আমার উপর যদি কোনো অঙ্গ সংগঠনের দায়িত্ব আমার উপজেলায় দেয়, আমি নিষ্ঠা ও সততার সাথে ইমানি দায়িত্ব হিসেবে পালন করব ইনশাআল্লাহ। আর এটা হলো আমার আরেকটি জীবনের সবচেয়ে বড় চাওয়া যে আমারও জীবনে একটা স্বপ্ন রয়েছে যে কখনো যদি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে হয়তোবা আমার যে বিগত দিনে আমার যে দুঃখ কষ্ট, আমার যে ক্ষতি, আমার যেই আমার উপরে যে নির্মম অত্যাচার নির্যাতন হয়েছে, আমার মনে হয় এগুলোর আর থাকবে না। আমি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের মধ্যে দিয়ে হয়তোবা আমার সকল কষ্ট দূর হয়ে যাবে।